আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। শুনলেন তো বক্তব্য। তোষণের রাজনীতির বিষ কিভাবে বাংলার মননে গেঁথে দিয়েছিলেন মাননীয়া, তা এই বক্তব্যেই স্পষ্ট। আর এই তোষণ তোষামোদের হাত থেকে বাঁচতেই তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে তাদের জামানত জব্দ করেছেন বাংলার মানুষ। কিন্তু তাতে কি সারমেয় লেজ কি আর কখনো সোজা হয়? ফলে যা হবার তাই হচ্ছে। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেখানো পথেই বৃথা আস্ফালন মমতার একদা সতীর্থ, অধুনা আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আর এখানেই কবি ঠাকুরের কথাই বলতে ইচ্ছে করছে, কারে দিব দোষ বন্ধু, কারে দিব দোষ, বৃথা করো আস্ফালন, বৃথা করো রোষ। হুমায়ুন কবিরকে অনুরোধ করব, বিরোধিতার মতো করে নিশ্চয়ই হবে, আমরাও আছি, আমরাও তো প্রথম থেকে বলে যাচ্ছি এগুলো, কিন্তু তার জন্য এমন কিছু করবেন না যাতে আইন শৃঙ্খলার সমস্যা হয়, যাতে বিজেপি আরো বেশি করে সরব হতে পারে। মানে সেটা এমন কিছু সংলাপ বা এমন কিছু কাজ করা উচিত নয় যেটাতে আইন শৃঙ্খলা জনিত কোনো এমনভাবে পরিস্থিতি তৈরি হয় যেটাই আবার বিজেপিরই হাত শক্ত হয়ে যায় প্রচার করার জন্য। কুণাল বাবু, আপনার বক্তব্য বড্ড ভালো লাগলো। আপনার আত্মস্তুতি হুমায়ুন কবির কতটা গ্রহণ করবেন সে তো সময় বলবে, কিন্তু আপনার দলনেত্রী যখন ভরা সভায় বিশেষ সম্প্রদায় নিয়ে উস্কানিমূলক মন্তব্য রাখেন, সেই বেলায় আপনার মুখে টু শব্দ তো শোনা যায় না। তাহলে নিজের বেলায় আঁটি সুটি, পরের বেলায় দাঁত কপাটি। সে যাই হোক, রাজ্যে এখন আইনের শাসন লাগু হয়েছে, পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে বৃথা আস্ফালনে যে আর কিছু হওয়ার নয় তা এক প্রকার স্পষ্ট। ভোট ব্যাংকের জন্য ধরা হতো না, ধর্ম সম্প্রদায় দেখে ধরা হতো না। এর গত বছর আপনারা মহরমের মিছিলে অস্ত্র দেখেছেন, এবছর গোটা রাজ্য অস্ত্র দেখেননি। আমি তো পুলিশকেও ধন্যবাদ দেব, যারা মহরম করেছে তাদেরও ধন্যবাদ দেব। এদেরকে লাইনে আনার দায়িত্বটা আমাদের। এদের এতদিন বলা হতো যা খুশি করবে, কেউ কিছু করবে না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন, তাই সবাই আইন মানছে। সবাই আইন মেনে নিলে আমাদের কোনো অসুবিধা নেই, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে সম্প্রদায়ের। হুমায়ুনের মন্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এই ধরনের কথা বলে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা, তবে এই চেষ্টা নতুন সরকারের আমলে চলবে না। মমতা ব্যানার্জিও এরকম বলেছিলেন যে এমন করো যাতে বিজেপি বলবে না নিজেকে। ভাইপোও বলেছিলেন যে বিজেপি ভুলে যাবে, ছেড়ে দেবে। তারা এখন ভুলে গেছে, তাদেরকে লোক ভুলে গেছে। তো এসব ডায়লগ মেরে হয়তো একটুখানি পপুলারিটি পাওয়া যায়, এটা বেশি দিন পশ্চিমবাংলায় চলবে না, কারণ সরকারটা পাল্টে গেছে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবিরের মতো নেতাদের বক্তব্য যে কালের নিয়মে ক্রমেই মূল্যহীন হয়ে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। বঙ্গের পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।